তো এই মহামারীর সময় যতটুকু জানতে পারা যায় যে তোমরা স্কুল কলেজ ভার্সিটি ইত্যাদি সকল কিছুই বন্ধ। তো এই বন্ধের সময় আমরা ক্লাসগুলো ভিডিও লাইভে দিচ্ছি। তো ক্লাসগুলো একটু যে তোমরা মনোযোগ সহকারে দেখবে, তারপর কেমন লাগে সেটা কমেন্টসে জানিয়ে দেবে। আমি ইনশাল্লাহ উত্তর দিতে প্রস্তুত আছি। তো আমরা ফিজিক্সের সার্কিট অর্থাৎ চলতরিৎ বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো দেখা যায় যে আজকের এই আলোচনা পর্বে কী কী আছে সেই টপিকসগুলো আমি এখানে লিখছি এবং তোমরা মনোযোগ সহকারে অবশ্যই সেটা খেয়াল করবে। তো আজকের আলোচনার বিষয় টপিকসটা হচ্ছে সার্কিট অর্থাৎ চলতরিৎ। প্রথমে আমরা লিখব বিভব। বিভবের সাথে আছে ধারক, তারপরে আছে তড়িৎ ক্ষমতা, সাথে আছে ওহমের সূত্র। তারপর আছে তড়িৎ পরিবাহিতা, তার সাথে আছে তড়িৎ পরিবাহকত্ব। তারপরে আছে আপেক্ষিক রোধ, তারপরে আছে বর্তনী, তারপরে আছে বিল ক্যালকুলেশন। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানে চলতরিতের 6টা টপিকস লেখা আছে। তো আমি বলতে চাচ্ছি এই 6টা টপিক্সের দ্বিতীয় টপিক্সটা 3 স্টার, অর্থাৎ এখান থেকে সৃজনশীল প্রশ্ন সাধারণত হয়ে থাকে। দেন আমরা চলে যাব তৃতীয় টপিক্সে, নেক্সট চতুর্থ টপিক্স, পঞ্চম টপিক্স, ষষ্ঠ টপিক্স, অর্থাৎ এই টপিক্সগুলোর উপরে সৃজনশীল প্রশ্ন সাধারণত হয়ে থাকে। তো আমরা জানি যে ফিজিক্সের বেসিকগুলো ক্লিয়ার থাকলে অবশ্যই তোমরা সৃজনশীল A to Z ভালো করতে পারবে ইনশাল্লাহ, এটা আমি আশা ব্যক্ত করি। তো আমরা আলোচনা পর্বের শুরুতে আসছি চলতরিতের বিভব। আসলে বিভব কি সেটা নিয়ে এখন আলোচনা করা যাক। আমি বলতে চাচ্ছি বিভব অর্থাৎ ইংলিশটা হচ্ছে ভোল্টেজ, অর্থাৎ এটাকে তড়িৎচালক শক্তি বলা হয়। তো বিভবের সূত্র থেকে আমরা এটা সংজ্ঞা দিতে পারবো, একক এবং মাত্রা দিতে পারবো। আর বিশেষ করে ফিজিক্সের যে সূত্রগুলো আছে এই অধ্যায়ের সূত্রগুলো জানা থাকলে একক, মাত্রা প্লাস অবজেক্টিভ সহ সৃজনশীল আমরা অনায়াসে সলভ করতে পারবো। তো বিভবের সূত্র দাঁড়াচ্ছে এরকম, যে বিভব বি ইজিক্যাল টু সূত্র হচ্ছে W/Q। W/Q, এখানে Q ইজিক্যাল টু আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে IT, Q ইজিক্যাল টু IT। তো আমরা B ইজিক্যাল টু W/Q এই সূত্র থেকে এই বিভবের সংখ্যাটা আমরা দিতে পারি। তো দুইভাবে আমরা সংখ্যাটা দিতে পারি। তো এখানে বলা যায় যদি আসে যে সৃজনশীলের করতে আসে যে বিভব কাকে বলে, তো আমরা এইভাবে এটা আনসার করব যে এখানে দেখা যাচ্ছে যে W এবং Q, অর্থাৎ W মানে ওয়ার্ক, কাজ, এবং Q হচ্ছে চার্জ, দুইটা কি অবশ্যই ভাগাকারে আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো সেই হিসাবে কাজ এবং চার্জের অনুপাতকে বিভব বা ভোল্টেজ বলা হয়। আমরা এভাবে এটা আনসার করতে পারি। যদিও এই আনসারটা স্পেসিফিক না, অতি সহজ হয়ে গেছে। তো বইয়ের ভাষায় অন্যভাবে দেওয়া যায় যে অসীম দূরত্ব হতে 1 কুলম্ব চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করা হয়, অর্থাৎ আমরা নিচে যে প্রতীকটা দেখতে পাচ্ছি এটাকে সবসময় একক ধরবো। অর্থাৎ নিচে দেখতে পাচ্ছি চার্জ Q আছে, এই চার্জটাকে আমরা একক ধরবো। তাহলে একক চার্জ অর্থাৎ অসীম দূরত্ব হতে 1 কুলম্ব চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি উপরে F থাকতো তাহলে আমরা ফোর্স হিসেবে বল বলতাম, যেহেতু W আছে সেই হিসেবে আমরা একে ওয়ার্ক ধরবো। অর্থাৎ অসীম দূরত্ব হতে 1 কুলম্ব চার্জকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ ওয়ার্ক করা হয়, কাজ করা হয়, তাকে আমরা কি বিভব বলি। আচ্ছা, তো এখান থেকে কৃত কাজ নির্ণয়ের একটা সূত্র বের হয়ে আসে, W ইকুয়াল টু কি BQ।
কিউ ইজ ইকুয়াল টু একটা সূত্র আছে, কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আইটি, আবার বি ইজ ইকুয়াল টু আরেকটা সূত্র আছে আইআর, সাথে আছে কি আইটি। ছোট হাতের এবং বড় হাতের এগুলো কোনো সমস্যা নেই। তো বি ইজ ইকুয়াল টু আইআর এই সূত্রটা আমরা ওহমস ল থেকে পেয়েছি। যদিও ওহমস লটা হচ্ছে আই প্রপোর্শনাল বি, কিন্তু এখানে ওহমের সূত্রতে আই প্রপোর্শনাল বি, সেখান থেকে আমরা বি ইজ ইকুয়াল টু আইআর পেয়ে থাকি। সেই হিসাবে আইআর ইন্টু আইটি ক্যালকুলেশনে আসে, আই এবং আই ক্যালকুলেশন করলে আই স্কোয়ার আর টি। এটা হচ্ছে কৃতকাজদিনের আরেকটা সূত্র। যদি আসে বিভবের এসআই একক, তো আমরা যদি বি এর একক খেয়াল করি তো অবশ্যই কয়েকটা একক আমরা দেখতে পাবো। যে প্রথমে আমরা এসআই একক অর্থাৎ ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট হিসাবে এসআই একক দ্বারাই বিভবের ভোল্ট, আর ভোল্টকে ভি দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে একটা একক। ভোল্ট বি ছাড়াও আরও দুইটা একক আছে, সেটা আমরা ক্যালকুলেশন করবো এইভাবে। এখানে উপরে আছে ডব্লিউ অর্থাৎ কাজ, এই কাজের একক হচ্ছে জুল এবং চার্জের একক হচ্ছে কি কুলম। তো এই দুটাকে আমরা ক্যালকুলেশন করলে পাই জুল পার কুলম। আরেকটা একক দ্বারা ডব্লিউ বাই কিউ ইজ ইকুয়াল টু জুল বাই কুলম ইজ ইকুয়াল টু কি জুল পার কুলম। এর আরেকটা একক আছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে বি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই আইটি, আরেকটা সূত্র এখানে স্পষ্ট দেওয়া আছে। তো সেখান থেকে আরেকটা একক বের হয়ে আসে যে বি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই আইটি। উপরে আছে কাজের একক জুল, তড়িৎ প্রবাহ আই, আয়ের একক এম্পিয়ার, সময়ের একক সেকেন্ড, এ টু জেড আসে জুল পার এম্পিয়ার পার সেকেন্ড। তো এই তিনটা একককে যদি আমরা একসাথে তুলনা করি তাহলে দাঁড়াচ্ছে 1 জুল পার কুলম ইজ ইকুয়াল টু 1 ভোল্ট ইজ ইকুয়াল টু 1 জুল পার এম্পিয়ার পার সেকেন্ড। এটাকে আমরা 1 ধরে ক্যালকুলেশন করলাম। যদি আমরা 2 ধরে ক্যালকুলেশন করি তবে দাঁড়াবে 2 জুল 2 জুল পার কুলম, 2 ভোল্ট 2 জুল পার এম্পিয়ার পার সেকেন্ড। এখানে 20 দিলে সবগুলোতেই 20 বসাতে হবে। তো আমি আশা করি বন্ধুরা তোমরা এককটা অন্তত ক্লিয়ার হয়েছে। দেন আমরা যাব মাত্রা। যদি আসে যে বিভবের মাত্রা কি, তো আমরা কি খেয়াল করি, বিভবের মাত্রা আসলে সেই একই সিস্টেম, যে এই সূত্রটা মুখস্থ থাকতে হবে। বি ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। ভোল্টেজের মাত্রা বের করার জন্য আগে আমার চার্জের মাত্রা জানা থাকতে হবে, দেন কাজের মাত্রা জানা থাকতে হবে, দেন দুইটার অনুপাত করার পরে আমরা কিন্তু ভোল্টেজের মাত্রা পেয়ে যাব। তো বন্ধুরা তোমরা অবশ্যই জেনে থাকবে যে কাজের মাত্রা হচ্ছে ml স্কোয়ার টি ইনভার্স 2, আর চার্জের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম। এম যদি আমরা কাটা দিই এ টু জেড থাকতেছে এল স্কোয়ার টি ইনভার্স 2। এটা হচ্ছে বিভব বি এর মাত্রা। ফিজিক্সের কোনো কিছু আমরা মুখস্থ করবো না, শুধু মুখস্থ করবো সূত্রগুলো মুখস্থ থাকার পরে সূত্রগুলো মুখস্থ থাকলে আমাদের সুবিধা কি, যে আমরা একক বের করতে পারতেছি, মাত্রা বের করতে পারতেছি, দেন অবজেক্টিভ সলভ করতে পারতেছি, দেন সৃজনশীল সলভ করতে পারতেছি। আর মুখস্থ করলে তো ইনশাল্লাহ হয়ে গেল। প্রকৃতপক্ষে আমরা ভোল্টেজের মাত্রাটা এইভাবে বের করব। আচ্ছা, দেন আমরা চলে যাব ধারকে। ভোল্টেজ নিয়ে অঙ্ক আছে, অনেক ম্যাথ আছে, তো ভোল্টেজের ম্যাথগুলো আমরা পরে করব। এখন হচ্ছে ধারক। বন্ধুরা জেনে থাকবে ধারকের ইংলিশটা হচ্ছে ক্যাপাসিটর। যদি এটা সিলিং ফ্যান ইউজ করা হয়, ক্যাপাসিটর। আসলে আমরা ধারক বলতে কি বুঝি? ধারক হচ্ছে যে কোনো একটা সিস্টেম বা কোনো একটা উপাদান কি পরিমাণ বিদ্যুৎ ধারণ করতে পারে, কি পরিমাণ বিদ্যুৎ অ্যাকসেপ্ট করতে পারে, সেটাকে আমরা ধারক বলি। ধারকের সূত্র হচ্ছে এরকম, সি ইজ ইকুয়াল টু, প্রথমে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। এই সূত্র থেকে আমরা ধারকের সংজ্ঞা দিতে পারি এভাবে, উপরে আছে চার্জ, নিচে আছে ভোল্টেজ। তাহলে চার্জ এবং ভোল্টেজের অনুপাতকে ধারক বলা হয়, অথবা যে কোনো সিস্টেম বা উপাদান যে পরিমাণ বিদ্যুৎ অ্যাকসেপ্ট করতে পারে তাকে আমরা ধারক বলে থাকি।
ধারকের সঞ্চিত শক্তি হিসেবে একটা সূত্র এখানে আসতে পারে এরকম, E is equal to বা E is equal to half CB স্কয়ার। তো বন্ধুরা E is equal to half CB স্কয়ার, এখান থেকে আমরা যে ক্যালকুলেশন করি C is equal to Q by B, এখানে আমরা C এর মান বসাতে পারি। C এর মান হচ্ছে Q by B, সাথে আছে B স্কয়ার, এটাকে ক্যালকুলেশন করলে আসতেছে হাফ QB। বন্ধুরা এখান থেকে আমরা আরেকটা সূত্র বের করতে পারি, B is equal to Q by C। তো পূর্বোক্ত সূত্রটা হচ্ছে এরকম, E is equal to হাফ CB স্কয়ার। এখানে আমরা B এর মান বসাতে পারি, তাহলে আমরা আরেকটা সূত্র পেয়ে যাব, হাফ CQ স্কয়ার ডিভাইডেড বাই C স্কয়ার। তাহলে সূত্রটা দাঁড়াচ্ছে এরকম, হাফ কিউ স্কয়ার ডিভাইডেড বাই সি। তো এটা যেটা আমরা ধারকের সঞ্চিত শক্তি হিসেবে কয়টা সূত্র পেলাম, একটা হচ্ছে হাফ সিবি স্কয়ার, হাফ কিউবি, হাফ কিউ স্কয়ার ডিভাইডেড বাই সি। তো আমরা মোট সূত্রটাকে এইভাবে ক্যালকুলেশনে নিয়ে আসবো, হাফ সিবি স্কয়ার, হাফ কিউবি, হাফ কিউ স্কয়ার ডিভাইডেড বাই সি। যদিও এর অনেকগুলো টেকনিক আছে, তো এই টেকনিকগুলো ইনশাআল্লাহ আমি প্রেজেন্টেশনে দেখাবো। তো কোন সূত্রটা কোন ম্যাথে আমরা কীভাবে অ্যাপ্লাই করব সেটা নির্ভর করবে সাইড নোটের উপর। যদি ভোল্টেজ এবং ধারকের উল্লেখ থাকে তাহলে আমরা এই সূত্রটা নেব, যদি চার্জ এবং ভোল্টেজের উল্লেখ থাকে এই সূত্রটা নেব, আর যদি চার্জ এবং ধারক ক্যাপাসিটরের উল্লেখ থাকে তাহলে আমরা এই সূত্রটা নেব। আর যদি যে কোনো একটা প্রতীক অনুপস্থিত থাকে তাহলে আমরা সেটা বের করে তারপর এখানে মানটা বসাই দিলেই ম্যাথটা আমাদের হয়ে যাবে। তো বন্ধুরা যদি ধারকের একক আসে অথবা মাত্রা আসে তাহলে আমরা কীভাবে বের করব, আমি আগেই বলেছি যে কোনো কিছুই মুখস্থ নয় ফিজিক্সের, জাস্ট অনলি যে সিস্টেমের উপর যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা মেমোরাইজিংয়ে নিয়ে আসবো। দেন আমরা চলে যাব ধারকের একক অ্যান্ড মাত্রা। তো এককে আছে এই সূত্র মুখস্থ থাকলে, চার্জের একক কুলম্ব, ভোল্টেজ ভি এর একক ভি নিজেই, দেন এককটা হচ্ছে এরকম কুলম্ব পার ভোল্ট। এটার আরেকটা একক আছে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, কিউ ইজ ইকুয়াল টু সূত্র হচ্ছে আইটি ডিভাইডেড বাই ভি। কারেন্ট তড়িৎ প্রবাহের একক এম্পিয়ার, সময়ের একক সেকেন্ড, ভোল্টেজের একক ভোল্ট, দেন এককটা দাঁড়াচ্ছে এরকম এম্পিয়ার সেকেন্ড পার ভোল্ট। তো বন্ধুরা যদিও সিলিং ফ্যানে এটা ইউজ হয় সাধারণত ক্যাপাসিটর, সেখানে ক্যাপাসিটরে উল্লেখ থাকে যে কুলম্ব পার ভোল্ট অথবা এম্পিয়ার সেকেন্ড পার ভোল্ট, এইগুলো উল্লেখ থাকে না, সাধারণত এগুলো উল্লেখ থাকে মাইক্রো কুলম্ব, মাইক্রো দিয়ে প্রকাশ করা হয়। তো সাধারণত আমরা এই দুইটা একক জেনে রাখলাম যে আসলে ধারকের স্পেসিফিক এই দুইটা একক সাধারণত ইউজ হয়ে থাকে অবজেক্টিভে। 1 কুলম্ব পার ভোল্ট ইজ ইকুয়াল টু 1 এম্পিয়ার সেকেন্ড পার ভোল্ট। যদি এখানে আমরা 20 দিই এখানেও 20 দিতে হবে। তো বন্ধুরা আমি আশা করি অবশ্যই ধারকের একক মাত্রা এবং সূত্রগুলো কীভাবে বের করতে হয় সেই প্রয়োগগুলো অবশ্যই তোমরা ইতিমধ্যে জেনে গেছো। যদিও কোনো টপিক্সে প্রবলেম থাকে আমাকে কমেন্টসে জানিয়ে দেবে, ইনশাআল্লাহ আমি পরবর্তী ক্লাসগুলোতে আবার শুরু করব। তো বন্ধুরা এই পর্যায়ে আমরা এই টপিক্সে চলে যাচ্ছি, ওহমের সূত্র। বিজ্ঞানী জর্জ ওহম জার্মানিতে জন্মগ্রহণ করেছেন। তিনি বৈদ্যুতিক সংক্রান্ত একটা সূত্র দিয়েছেন। সূত্রটা বাংলা বিবৃতি আছে অ্যান্ড দেন গাণিতিক ব্যাখ্যা আছে, যুক্তিসঙ্গত ব্যাখ্যা আছে। তো আমরা যদি এই ক্লাসটা বুঝি তাহলে অবশ্যই মাথায় কাজ করবে এবং মনে রাখার জন্য অনেকটাই সহায়ক হবে। আর যদি মুখস্থ করি তো
সেটা সীমিত সময়ের পরে আর থাকবে না। তো ওহমের গাণিতিক সূত্রটা ছিল এরকম, I প্রপোর্শনাল ভি, এটা হচ্ছে ওহমস ল, I প্রপোর্শনাল ভি। এটার ব্যাখ্যা, গাণিতিক ব্যাখ্যা এইভাবে দেওয়া যায় যে একটা কেবলের এক প্রান্তে ধরলাম, একটা পয়েন্ট ধরলাম এ পয়েন্ট, পরবর্তী পয়েন্ট ধরলাম বি পয়েন্ট। এ পয়েন্টের ভোল্টেজ ভি এ, বি পয়েন্টের ভোল্টেজ ভি বি। এই কেবলে যদি আমরা তড়িৎ প্রবাহ আই কারেন্ট চালনা করি, আমরা জানি যে, যদিও না জানি তো এই পর্যায়ে তোমরা জেনে যাবে যে এটা মনে রাখতে হবে সবসময় কারেন্টের দিক, যে কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে সেটা নির্ভর করবে ভোল্টেজের উপর। আমরা জানি যে সবসময় নিম্ন ভোল্টেজ থেকে কারেন্ট উচ্চ ভোল্টেজের দিকে ধাবিত হয়, অর্থাৎ এখানে বি বি লেস দেন বি এ হয়, তবে দাঁড়াচ্ছে যে বি প্রান্তের ভোল্টেজ বেশি এবং এ প্রান্তের ভোল্টেজ, বি প্রান্তের ভোল্টেজ কম এবং এ প্রান্তের ভোল্টেজ হচ্ছে বেশি, এই মিনিংটা বলতেছে। তো আমরা জানি যে নিম্ন ভোল্টেজ থেকে কারেন্ট সবসময় উচ্চ ভোল্টেজের দিকে ধাবিত হয়। যদিও এটা নিম্ন ভোল্টেজ, তাহলে কারেন্টের দিকটা হবে বি প্রান্ত থেকে এ প্রান্তের দিকে, তো এখানে সর্বমোট যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে সেটা নির্ভর করবে দুই প্রান্তের বিভব পার্থক্যের উপর। তো যদিও এটা নিম্ন ভোল্টেজ হয়, লো ভোল্টেজ, এটা হাই ভোল্টেজ, তো অবশ্যই বিভব পার্থক্যের সৃষ্টি হবে, কারণ এইখানে ভোল্টেজ যদি 2 দাঁড়ায়, এখানে যদি ভোল্টেজ 4 দাঁড়ায়, তাহলে একটার ভোল্টেজ কম, একটার ভোল্টেজ অবশ্যই বেশি। তো তোমরা লক্ষ্য করতে পারছো যে অবশ্যই এখানে ভোল্টেজের পার্থক্য রয়েছে। তো এটার ভোল্টেজ, বি প্রান্তের ভোল্টেজ যদি 2 ভোল্ট হয়, এ প্রান্তের ভোল্টেজ যদি 4 ভোল্ট হয়, তাহলে এখানে বিভব পার্থক্য দাঁড়াচ্ছে 2 ভোল্ট। তো সেই 2 ভোল্ট নির্ভর করবে যেখানে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো আমরা যদি এ এবং বি প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করি, তাহলে বি এ বি ইজ ইকুয়াল টু বি এ মাইনাস বি বি। তো এটাকে আমরা এভাবে ক্যালকুলেশন করতে পারি যে ওহমসের বাংলা সূত্রটা ছিল এরকম যে স্থির তাপমাত্রায়, এখানে টেম্পারেচারটা কিন্তু কনস্ট্যান্ট, ধ্রুবক ধরে নিতে হবে। স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য উক্ত পরিবাহীতে প্রবাহিত তড়িৎ প্রবাহের সমানুপাতিক। এটা ছিল ওহমস ল। আমি আবার বলছি, ওহমস লটা ছিল এরকম যে কোনো পরিবাহীতে, স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য উক্ত পরিবাহীতে প্রবাহিত তড়িৎ প্রবাহের সমানুপাতিক। অর্থাৎ এখানে আই পরিমাণ কারেন্ট চালনা করা হলে ভোল্টেজ বি এ মাইনাস বিবি সমানুপাতিক হচ্ছে আই, অর্থাৎ আই প্রপোর্শনাল বি এ বি, অর্থাৎ আই প্রপোর্শনাল বি, যেটা উপরেই লেখা আছে। এখানে কন্ডিশন হচ্ছে এরকম যে টেম্পারেচার কনস্ট্যান্ট, অর্থাৎ ধ্রুবক থাকতে হবে নির্দিষ্ট তাপমাত্রায়। কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য উক্ত পরিবাহীতে প্রবাহিত তড়িৎ প্রবাহের সমানুপাতিক। এটা ছিল ওহমস ল এর গাণিতিক ব্যাখ্যা। তো আমরা এই পর্যায়ে বের করব যে প্রমাণ করব যে ওহমের সূত্র হতে কিভাবে বি ইকুয়াল টু আই আর সমীকরণ বের করা যায়। দেখাও যে ওহমের সূত্র হতে দেখাও যে বি ইকুয়াল টু আই আর, এটা প্রমাণ করব। এটা অনেক সময় সৃজনশীলের ক্ষতে আসে। তো বন্ধুরা, আমি বুঝতে পারছি যে তোমরা হয়তো বলছো যে সার্কিট নিয়ে আমি আলোচনা অবশ্যই করব, তোমাদের মনে অবশ্যই প্রশ্ন আছে যে সার্কিট নিয়ে আলোচনা করলে বেশি ভালো হতো। তো অবশ্যই আমি পরবর্তী ক্লাসে, অর্থাৎ আজকে যতটুকু পারা যায় আমি ইনশাআল্লাহ সার্কিট পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। এই পর্যন্ত ধৈর্যশীল এবং মনোযোগ সহকারে আজকের এই ক্লাসটা, ভিডিও লেকচারটা তোমাদেরকে দেখতে হবে। দেন পরবর্তী বিষয়ে আমি আবার তোমাদের সামনে আসবো। আচ্ছা, তা আমরা জানি যে ওহমের সূত্র হতে আই প্রপোর্শনাল বি, এখানে একটা ক্যালকুলেশন মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আই প্রপোর্শনাল বি যদি সমানুপাতিক চিহ্ন ব্যবহৃত হয় এবং এই সমানুপাতিক চিহ্নের পরিবর্তে ইজ ইকুয়াল টু জি বি এটা লেখা যায়। এটা কিভাবে লেখে? এই সমানুপাতিক চিহ্নের পরিবর্তে ইজ ইকুয়াল টু জি,
আমরা এটা দিয়েছি, কারণ সমানুপাতিক ধ্রুবক বসিয়ে দিয়েছি। এই সমানুপাতিক ক্যাপিটাল জি কিন্তু মহাকর্ষীয় ধ্রুবক নয়, সেটা মহাকর্ষ এবং অভিকর্ষ মহাকর্ষ বল ওদের, যদিও এটা এখানে মহাকর্ষ অভিকর্ষ নয়, এটা হচ্ছে জি হচ্ছে তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতা ইজ ইকুয়াল টু জি, অর্থাৎ জি কে আমরা তড়িৎ পরিবাহিতা বলবো। তড়িৎ পরিবাহিতার একটা সূত্র আছে, জি ইজ ইকুয়াল টু 1/r। তো বন্ধুরা হয়তো প্রশ্ন থাকতে পারে যে তড়িৎ পরিবাহিতা কি, সেটা আমরা জানতে চাই। এখানে স্পষ্ট অবশ্যই দেখা যাচ্ছে যে জি এবং এখানে আর হচ্ছে রোধ, রেজিস্টর আর রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স এবং জি এর মধ্যকার সম্পর্ক ব্যস্তানুপাতিক। আমরা ব্যস্তানুপাতিক সম্পর্কটা এইভাবে বুঝি, জি এর নিচে মনে মনে 1 আছে এবং আরটা কি নিচে আছে, অর্থাৎ জিটা উপরে আছে আরটা নিচে আছে। উপরে নিচে সর্বদাই ব্যস্তানুপাতিক, অর্থাৎ জি হচ্ছে আর এর বিপরীত রাশি এবং আর হচ্ছে জি এর বিপরীত রাশি। তাহলে যদি আমরা বলি যে তড়িৎ পরিবাহিতা জি কাকে বলে বা জি বলতে কি বোঝায়, তাহলে আমরা বলবো রোধের বিপরীত রাশিকে তড়িৎ পরিবাহিতা বলে। আর যদি বলি রেজিস্টর আর রেজিস্ট্যান্স রোধ কাকে বলে, তাহলে আমরা বলবো তড়িৎ পরিবাহিতার বিপরীত রাশিকে রোধ আর রেজিস্ট্যান্স বলে। তো এরপর যে আমরা বলতে চাই যে জি ইজ ইকুয়াল টু 1/r, এই সমীকরণটা আমরা এই জায়গায় বসিয়ে দেব। 1/r সাথে আছে বি, আই ইজ ইকুয়াল টু, তো অবশ্যই এই বিটা উপরে আছে ভি ডিভাইডেড বাই আর, আই ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর। এটাকে ক্যালকুলেশন করলে অবশ্যই আমরা পেয়ে যাব ভি ইজ ইকুয়াল টু আই আর। তো বন্ধুরা অবশ্যই তোমরা এই সমীকরণটা সহজে বুঝতে পেরেছ। শুধু জি ইজ ইকুয়াল টু 1/r মনে রাখলেই সমীকরণটা সহজেই ক্যালকুলেশন করা যাচ্ছে। তো এই ছিল ওহম সূত্রতে ভি ইজ ইকুয়াল টু আই এর প্রতিপাদন।